অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জনগণের কল্যাণে জনবান্ধব বাজেট পেশ করা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। অকারণে বাজেটের আকার বাড়িয়ে লাভ নেই। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে গণমুখী বাস্তবসম্মত বাজেট দেয়া হয়েছে, কারো প্রেসক্রিপশনে বাজেট দেয়া হয়নি। অন্যদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেট আশানুরূপ হয়নি, এতে জনগণের উপর চাপ পড়বে। আইএমএফ এর শর্ত পূরণ ছাড়া বাজেটে কিছুই নেই বলে তিনি মন্তব্য করেছেন। বাজেটটাকে তারপরে বলবো, যার প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট, এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যেই প্রকল্পগুলো, তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেদিক থেকে বাজেট আমি বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট। দেখুন, আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার। এখন বাজেট ভালো হয়েছে। আপনার কিছু কিছু উদ্যোগগুলি নেওয়া হয়েছে, যেটা আপনার আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য যেগুলি উদ্যোগগুলি নিয়েছে, এটা আমি মনে করি ভালো। আবার কিছু কিছু জায়গায় আমাদের দেখতে হবে। এখন আমি কিন্তু যা শুনলাম, আমি এখনো ফুল ডিটেলে বিস্তারিত দেখতে পারি নাই। আমি একটু দেখে তারপর আমি প্রতিক্রিয়া দিব, বাট মোটামুটি ভালো। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণ দেখেছি আর কি। কিন্তু এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে, যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি। এবং অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে।